সুধা ও রাহুল দুই ভাই বোনই ছিল অনেক ছোট, কিন্তু এই ছোট বয়সেই তাদের উপরে দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। ভাইয়া, মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু কেন চলে গেছে? আরে সুধা, কান্না করছো কেন বোন? আমি তো আছি। কিন্তু ভাইয়া, এখন আমাদেরকে কে রোজগার করে দেবে? আগে তো বাবা কামাই করে আনতো। আচ্ছা দেখি কালকে কোনো কাজ পাই কিনা। পরের দিন সকালে উঠে রাহুল কাজ খোঁজার জন্য বাইরে বের হলো। সন্ধে পর্যন্ত কাজ খুঁজলো, কিন্তু কেউ কাজ দিল না। সে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসলো আর তার বোনকে বলল, কোথাও কাজ পেলাম না। বাচ্চা মনে করে কেউ তো কাজ দিতে চায় না। পরের দিন রাহুল আবারও কাজের সন্ধানে বের হলো। আজও এত বেলা হয়ে গেল, কিন্তু কেউ কাজ দিল না। আমি কোথায় পাবো কাজ? তখন রাহুলের চোখ পড়লো একটি লোকের দিকে। লোকটি লোহা লাকড় ও আজেবাজে পুরাতন জিনিস বিক্রি করছিল। মনে হচ্ছে আমিও এই কাজ করব, নইলে না খেয়ে আমরা দুই ভাই বোন তো মরে যাব। তারপর থেকে রাহুল রাস্তা ও আবর্জনা ময়লার স্থান থেকে লোহা, প্লাস্টিক ও অন্যান্য পুরাতন জিনিস উঠাতে লাগলো। সেগুলো উঠিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সে বাড়ি ফিরে আসলো। সুধা, ও সুধা, এই দেখো আমি কিছু চাউল আর সবজি এনেছি, এটা রান্না করো। আচ্ছা ভাইয়া, আমি এখনই রান্না করছি। আগে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি। সুধা বাহিরে টিউবওয়েল থেকে পানি আনতে গেল। তখন ওই গ্রামের কিছু মহিলারা বলল, এই দেখো, দেখেছো ওর ভাই সারাটা দিন ময়লা আবর্জনার মধ্যে হাত দিয়ে রাখে, আর ওগুলোই বাজারে বিক্রি করে। আর দেখো দেখো দেখো, দেখেছো ওর বোন এসেছে এই টিউবওয়েলে পানি ভরতে। ও যদি নোংরা হাত আমাদের টিউবওয়েলে দেয়, তাহলে আমাদের পাত্র তো নোংরা হয়ে যাবে, জীবাণু ঢুকে যাবে। তখন কি হবে? এই মেয়ে, এই যা এখান থেকে, এখানে তুই পানি ভরতে পারবি না, ভাগ। কিন্তু কাকি, এই গ্রামে তো একটি টিউবওয়েল, যদি এখান থেকে পানি না নেই তাহলে আমরা কি খাবো? পানি ছাড়া তো আমরা মরে যাব। আমরা কি করে জানবো যে তুই পানি কোথা থেকে পার করবি? যা এখান থেকে। শুধু একটা কথা জানি, যে এখানে তোকে পানি ভরতে দেওয়া হবে না। এরপর সুধা কান্না করতে করতে বাড়ি ফিরে গেল। আরে সুধা, কান্না করছো কেন? তুমি না পানি আনতে বাইরে গেলে? কই পানি কোথায়? কি হয়েছে তোমার? সুধা রাহুলের কাছে সব কথা খুলে বলল। তখন রাহুল বলল, কি আর করার, কোনো কাজ পাচ্ছি না, এই জন্যই তো এটা বেছে নিয়েছি। ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি আমাদের বাড়ির পাশের ওই জঙ্গলের দিকে যে কুয়া আছে, ওখান থেকে পানি ভরে আনবো। এরপর সুধা সেই কুয়া থেকে পানি আনতে গেল। সে যতই পানি তুলছিল ততই নোংরা পানি বের হচ্ছিল। যতই পানি তুলছি ততই নোংরা পানি বের হচ্ছে। কি আর করার, পানি তুলে তুলে ফেলে দেই, তাহলে একসময় নোংরা সব পরিষ্কার হয়ে ভালো পানি বের হবে। কিন্তু সেটা আর হলো না। সে যতই পানি তুলছে ততই পানি নোংরায় বের হচ্ছে। বাধ্য হয়ে সেই নোংরা পানি নিয়ে সুধা বাড়িতে চলে গেল। আরে সুধা, এত দেরি হলো? কি করব ভাইয়া, কুয়ার পানি অনেক নোংরা। ভেবেছিলাম পানি তুলে তুলে ফেলে দিলে পরিষ্কার পানি আসবে, কিন্তু না, নোংরা পানি নোংরাই থেকে গেল। ও, অনেক বছর ধরে ওই কুয়া বন্ধ আছে, কেউ পানি উঠায় না, এই জন্যই নোংরা। পানি তুলতে তুলতে এক সময় দেখবে ঠিক হয়ে যাবে, পরিষ্কার পানি আসবে। সুধা ওই পানিকে বারবার ছেঁকে কোনো রকম পান করার উপযুক্ত করলো। তারপর থেকে সুধা ওই কুয়াতেই পানি আনতে লাগলো। আজকে শরীরটা অনেক খারাপ, তার উপর এত দূর থেকে পানি আনতে হবে। সুধা কোনো মতে কুয়ার পার পর্যন্ত পৌঁছলো আর সেখানে বসে কান্না শুরু করলো। তখন কুয়ার মধ্যে থেকে খুবই সুন্দর পরি বের হলো আর সুধাকে বলল, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? আর এখানে প্রতিদিন কেন পানি নিতে আসো? সুধা প্রথমে অনেক ভয় পেয়ে গেল। এরপর পরি বোঝানোর কারণে সে স্বস্তি পেল ও পরির কাছে সব কথা খুলে বলল। তুমি কান্না বন্ধ করো আর ঘরে যাও, আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কে? আমি কুয়ার মধ্যে থাকি, কুয়ার মধ্যে থাকনেওয়ালা পরি আমি। এই কুয়ার নিচে আমাদের একটি দুনিয়া আছে, ওখানেই থাকি। এখানে তো কেউ আসতো না, আজ কিছুদিন থেকে দেখি যে এখানে তুমি পানি নিতে আসছো, আর আজকে কান্নাও করছো। এখানে আমি মাঝে মাঝে ঘুরতে আসি, তোমার এসব অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না। যাও, বাড়ি যাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সুধা বাসায় গিয়ে শুয়ে রইল। তখন তার ভাই এসে তাকে বলল, আরে সুধা, অবেলা আজকে শুয়ে আসো যে, কি হয়েছে? সুধা তার ভাইকে তার শরীরের অবস্থা সম্পর্কে জানালো।
ও, বুঝতে পেরেছি, আজ তুমি রান্না করতে পারবে না। ঠিক আছে, আমি কিছু টাকা এনেছি, এই টাকা দিয়ে বাইরে গিয়ে আমি খাবার কিনে আনি। তার আগে যে হাত মুখ ধুয়ে নেই। এরপর রাহুল যখনই বাথরুমে গেল সেখানে গিয়ে দেখলো 3টি টিউবওয়েল। আরে সুধা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দেখো দেখো কি এই বাথরুমে কি হলো? 3টা টিউবওয়েল লাগানো, এ কি? আরে এই টিউবওয়েল এখানে কি করে এলো? একটু চালিয়ে দেখো তো পানি আসে কিনা। এরপর রাহুল যখনই টিউবওয়েল চাপ দিতে লাগলো তখনই তার মধ্যে থেকে সোনা বের হতে লাগলো, আর টিউবওয়েলটাও সোনার হয়ে গেল। আরে আরে এ কি বের হচ্ছে টিউবওয়েল থেকে? ভাইয়া, মনে হচ্ছে কি জানো, এটা নোংরা পানি হবে। তুমি টিউবওয়েল আবার চালাও। এরপর রাহুল দ্বিতীয় টিউবওয়েলে চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই টিউবওয়েলটি টাকার হয়ে গেল, আর তার ভিতর থেকে টাকা বের হতে লাগলো। এরপর সুধা নিজে গিয়ে তৃতীয় টিউবওয়েলে চাপ দিতে লাগলো। তখন তৃতীয় টিউবওয়েলটি হীরের হয়ে গেল, আর তার ভিতর থেকে হীরা বের হতে লাগলো। কিন্তু সুধা, এই টিউবওয়েল আমাদের ঘরে কি করে আসলো? ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না যে আমি পরীর দেখা পেয়েছি। আমার মনে হচ্ছে ওই পরী এখানে এই টিউবওয়েলগুলো দিয়ে গেছে। সুধা, মনে হচ্ছে আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে বোন। হ্যাঁ, এখন যাও বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো। এরপর রাহুল বাহির থেকে খাবার আনলো, আর 2 ভাই বোন খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে চলো সুধা, অনেক কাজ আছে আজকে, অনেক কিছু করতে হবে। এরপর 2 ভাই বোন বাজারে গিয়ে অনেক জিনিস কিনে আনলো, এমনকি তার বাসায়ও একটি নতুন টিউবওয়েল বসালো। এই সব কিছু দেখে ফেললো তাদের গ্রামের কমলেশ নামে একজন মহিলা, আর তার স্বামীকে আরে বলল, দেখো দেখো কি হয়েছে। আমাদের গ্রামের সুধা আর রাহুল কি করেছে জানো? সকাল থেকে রং বেরঙের বাজার করছে আর বাসার মধ্যে টিউবওয়েল বসিয়েছে। এসব পেলো কোথায়? করছে কি করে এসব? মনে হয় ওর মা বাবা কিছু টাকা রেখে গিয়েছে, ওসব দিয়ে এসব করছে। কিছু না কিছু গড়বড় তো অবশ্যই আছে। এভাবেই কয়েকদিন চলে গেল। এরপর সুধা রাহুলকে বলল, ভাইয়া, এভাবেই কি শুধু বাসার মধ্যে বসে থাকবে? এভাবে বসে থাকতে দেখলে এলাকার মানুষ তো সন্দেহ করবে। তার চেয়ে জাদুর টাকা টিউবওয়েলের কাছ থেকে টাকা নিয়ে বাজারে কোনো কিছুর ব্যবসা শুরু করো। এরপর রাহুল ও সুধা 3টি টিউবওয়েলে চাপতে লাগলো। চাপার সঙ্গে সঙ্গে প্রথম টিউবওয়েল স্বর্ণের হয়ে গেল, আর তার মধ্যে থেকে স্বর্ণ বের হতে লাগলো। আর দ্বিতীয় টিউবওয়েল টাকার হয়ে গেল, আর তার ভিতর থেকে টাকা বের হতে লাগলো। আর তৃতীয় টিউবওয়েল হীরাতে আকার ধারণ করলো, আর তার ভিতর থেকে হিরে পড়তে লাগলো। পরের দিন সকালে সেই সবগুলো তারা বাজারে বিক্রি করে একটি মুদিখানার দোকান খুললো। এরা 2 ভাই বোন দিনের পর দিন দেখছি শুধু উন্নতি করে যাচ্ছে। কে ওদেরকে সাহায্য করছে? আমার মনে হচ্ছে এরা 2 জন কোথাও না কোথাও গিয়ে চুরি করে। চাচি, এরকম কথা কেন বলছেন? আমরা চোর নই, আমরা কোথাও চুরি করিনি। চুরি করনি তো? টাকা পয়সা মনে হয় তোমার বাপ দাদার আমল থেকে এসেছে। তোমার বাপ টাকা রেখে গেছে, যেগুলা দিয়ে সব কিছু উড়াচ্ছ আর পুড়াচ্ছ। ভাইয়া, ছোড় না এসব। কাকি তো সবসময় এরকমই কথা বলে, বলুক না। এভাবেই সুধা ও রাহুল কমলেশের কথাকে এড়িয়ে গেল। এর কিছুদিন পরে তাদের এলাকাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। প্রবল ঝড়ের কারণে কমলেশের ঘরের ছাদ তার স্বামীর গায়ের উপরে চাপা পড়লো। কমলেশ অনেক জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করলো। এলাকার মানুষকে কমলেশকে কোনো মতেই তাদের ছাদের তল থেকে বের করে হাসপাতালে ভর্তি করলো। হে খোদা, এ কি হলো? আমাদের উপরে এমন বিপদের পাহাড় নেমে আসলো। এখন তো খাবার মতো কিচ্ছু নেই, আর ঘর কি দিয়ে সারাবো? তার উপরে স্বামী অসুস্থ। এখন আমি কি করি? যাকে আমি রাহুলের দোকানে গিয়ে ওখান থেকে কিছু সাহায্য চাই। এরপর কমলেশ রাহুলের কাছে গিয়ে সব কথা খুলে বলল, আর তার কাছ থেকে কিছু আটা ও চাউল চাইলো। আরে কাকি, আপনি আগে কেন আসেননি? আমাকে বলবেন না। আপনি টাকা চিন্তা করবেন না, নিয়ে যান। আপনার যতগুলো চাল ডাল লাগবে, সবজি, সব কিছু নিয়ে যান। বেটা, তুমি অনেক ভালো কাজ করো বাবা। আমাদের বাড়ির জমিটা তুমি তোমার কাছে ভাড়া রাখো, বিনিময়ে কিছু টাকা দাও। তোমার চাচা অনেক অসুস্থ, ওর চিকিৎসাতে লাগবে। কাকি, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি বাসায় যান, আমি আসছি টাকা নিয়ে। এরপর রাহুল তার জাদু টিউবওয়েলের কাছে গেল, আর টিউবওয়েলের মধ্যে থেকে স্বর্ণ, টাকা ও হিরে নিয়ে চলে গেল কমলেশের বাড়িতে।
এই নিন কাকি, এগুলো বাজারে বিক্রি করে আপনি কাকার চিকিৎসা করান আর ঘর সারান। বেটা, কত বেইজ্জতি করেছি আমি তোমাদের, কত কষ্ট দিয়ে কথা বলেছি, কিন্তু আজ তোমরা আমার কাছে আসছো। আমাকে ক্ষমা করে দিও তোমরা দুইজন। এরপর সুধা ও রাহুল কমলেশকে ক্ষমা করে দিল। বন্ধুরা, কেমন লেগেছে আমার গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল দিয়ে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়ার নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।